তো গাইজ আমরা আবার নেটমেট ছাড়াও আবার চলে আসলাম এই যে আবার নতুন একটা ম্যাচে। অনেক দিন পর ভাই বাংলাদেশের অবস্থা প্রচুর খারাপ, তো তারপরে আমরা আবার চলে আসলাম। তো একটা এনিমি নামে গেছে। তো আজকের ম্যাচটা তোমাদেরকে পুরোপুরি ভুয়া করতে হবে, মানে পুরোপুরি ভুয়া করার একটা চ্যালেঞ্জ নিয়ে আমরা এসেছি। এতদিন কিন্তু আমরা পুরোপুরি ভুয়াই করেছি, মানে এই এই এইগুলো তোমরা মনে করো সিরিয়াস নিবা না, আমার কথাগুলো অনেকটা ভুল হলেও তোমরা মাইনে নিবা। এই ধর 3 লেভেলের বেস্ট পেয়েছি, এনিমি দাঁড়াও এড়ে দিলাম। কে বলি ভাই, হ্যান্ডেল মেরে আছি, গাছটা শক্ত আছে। তারপর আমরা পেয়ে গেলাম ফেরাফল। ফেরাফল দিয়ে কিন্তু ওপি লেভেলের খেলার চেষ্টা করবো আমরা গাইস, কিন্তু M10 পেয়ে গেছি। আর M10 দিয়ে যদি টিপে ধরি ওদের কিন্তু হ্যান্ডেল মারার জন্য শেষ অবশিষ্ট হাতটাও থাকবে না, কারণ আমি হাত মাত গুঁড়ো গুঁড়ো করে দেবো। আর হ্যান্ডেল ওর পিছন দিয়ে ভরে দেবো। তো এনিমিদেরকে জন্য, মানে এনিমিদের জন্য আজকে আমরা নেমে গেলাম পিকে, কারণ পিকে অধিকাংশ এনিমি নামে। তো এনিমি যদি নামে সেক্ষেত্রে আমাদের জন্য লাভ কোন দিক দিয়ে। দেখো আমার কিন্তু অস্থির লেভেলের মুভমেন্ট দেখে তোমরা বুঝতে পারতেছো যে আজকের ম্যাচটা শিওর বুয়া। আর তোমরা অনেকে বলো কি B2K BNL এরা মানে এদের মতো কেন আমার গেম প্লে না, দাঁড়াও এটা একটা এনিমি। তো এদের এই হেড ভাই এইবার কিং বিজয় শিওর শিওর, মানে আমার অনেক সময় ওকটা না দিয়ে পাবে। তো এই জায়গাটা এনিমি নামতেছে, তো এইখানে ওই সামনে পুরো এই মেসেজ আইসে, তো সমস্যা নেই। ওরে রে ম্যাক্স 7 আসা ইদারি ক্যারেক্টার আছে এই যে হেড। আমি এই জন্যই কই কি যে আমার আইডি যখন তখন ব্ল্যাক লিস্টে চলে যেতে পারে গাইস। আমাদের কেউ যদি খুঁজে না পাও তাহলে আমারে একবার ফোন দিও। তো এই জায়গায় থেকে গেলো ওরে হেড হে কি ও মরছে ভাই। সোনিয়া জ্বালা জীবনও বাঁচা কী রে, খালি একবার একই ম্যাচে আসে কেন। তো এখান থেকে আমি একটা মেডকিট করে নিলাম। আর সবসময় উখান্ডা প্রো প্লেয়ারের মতো খেলবা যাতে হ্যান্ডেল তোমার হাতে থাকে আর জিনিসটা যেন মাজার নিচে থাকে। তো যাই হোক নাবির নিচে থাকে। তো এইখানে 2টা এনিমি, তো এখানে কিন্তু আমাদের টিপস অ্যান্ড ট্রিক খাটাতে হবে গাইস। ওইখানে একটা এনিমি বসে আছে আমাদের এখানে, এই দেখো ঢুকছে, আমাকে কিন্তু দেখে নাই। তো ওইটা ওইদিকে গেছে আর আমরা এই সুযোগে এইটারে মাইরে এই সুযোগে তোমাদের মারা উচিত না, কারণ এই যে আমি যা দেখলাম যে যা করা তার বিপরীতটা করবা, কারণ আমি যখন মরবো এইটাই তো শিক্ষা। তো এই যে নামা মাত্র পায়ে গেলাম উজি আর ব্যাট ডে মাথা ফাটায় প্যারাং পাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ ওই ইজিতে শিওর হে কিরাম মারলো। হ্যাঁ নামটা কি কি জোরে দৌড়চ্ছে। তো গাইস আসলে এইডে কী কব, এরামের বছরে একবারই মার খাই, তা আজকেই খাই গেলাম নেটেড তার বুদা। তো আমরা চলে যাচ্ছি আর একটা ম্যাচে, কিন্তু সবচেয়ে বড় কথা হল কেন আমার পিঙ্কের দিক দেখো আর আমার টাইমের দিক দেখো, মানে উপরে একটা টাইমার থাকে না, সে টাইমই নেয়, উদয় হয়ে গেছে ভাই। আর নেট পিঙ্ক এত ভালো তারপরও আমাকে ম্যাচে নিচ্ছে না। তো এটাকে আমি মাইনাস করবো গাইস, মানে এইরকম ভাই বোধাই চক্কর কোহিনুর মার্কা গেরিনা ফ্রি ফায়ার যদি গাঁজা খাই এমনিতেই ভাই আমাকে বাংলাদেশের অবস্থা খারাপ ভাই। তার মধ্যে যদি এরকম পিনিকের ম্যাচগুলো এরকম করে তাই ভাই আর কিছু বলার থাকে না। মানে এনে গেমের ভিতর মানে ঢুকালো না, তো এটা না ঢুকালে এখন আমি তোমাদের কি দেখাই, ভিডিও দেখাবো গাইস, মানে কি দিয়ে ভিডিও। আমি এই জন্যই ওরা এই ম্যাচটা বুঝতে পারছিল যে আমি শিওর ম্যাচটা বয়া করতে পারি, এই আগেতেই আমার এই ম্যাচে ঢুকাই নাই। কারণ আর এই জায়গাতেও সামান্য কয়টা প্লেয়ার আছে, ওই কয়টারও মনে হয় ঢুকোই নাই, আমি জানি না কেন। তো না